এই পৃথিবীতে আসলে কাউকে বিশ্বাস করা যায় না। পর তো পরই আপন মানুষগুলো মনে হয় বিশ্বাস আরও বেশিই ভাঙে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকাল, সকাল বাইরে গিয়ে দেখি প্রচণ্ড মেঘলা আকাশ। সো সকালবেলা সব কাজকর্ম সেরে কিছু কাপড়-চোপড় ছিল সেগুলো ধুয়েই নিয়ে ছাদে চলে গিয়েছিলাম রোদে দেওয়ার জন্য। ছাদের উপর গিয়ে দেখি তেমন একটা রোদ নেই, কিন্তু আকাশটা অনেক ভারী হয়ে আছে। আর এই যে দেখেন মহাশয়, তিনি আমার পেছন পেছন গিয়ে আমাকে বসে বসে পাহারা দিচ্ছেন। ওর চোখগুলো আসলে আমার অনেক ভালো লাগে। কাপড়গুলো রোদে দিয়ে আসতে না আসতে এসে দেখি আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার নিয়ে আসছে। আসলে শাকগুলো দেখে আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। কেন হয়েছে সেটা একটু পরেই বলছি, আগে বাজারগুলো একটু গুছিয়ে নিই। বাজারগুলোর মধ্যে ছিল শাক, হচ্ছে লাউ, তারপরে হচ্ছে ফুলকপি আর টমেটো, কিছু কাঁচা বাজার আর কি, যা প্রতিদিনই দরকার হয়। তো লাউটা আমি কেটে নিচ্ছিলাম। শাকের কথাটা হচ্ছে যে মানুষ আসলে কিভাবে যে বাটপারি করে ব্যবসা করে কি বলবো। এই শাকগুলো কিনে নিয়ে আসার পর খুলে দেখি ওপরে যে কয়েকটা শাক ছিল সেই শাকগুলো ভালো ছিল, আর ভেতরের প্রত্যেকটা শাকই নষ্ট ছিল, মানে ছিট পড়া পাতা ছিল। শাকগুলো আর নেওয়াই যায়নি। আমি এতগুলো শাকের মধ্যে প্রায় অল্প কয়েকটা শাক নিয়ে তারপর বাকিগুলো রান্না করেছি। বর্তমানে যে দাম শাক সবজি, তারপরে যদি মানুষ এভাবে বাটপারি করে ব্যবসা করে কি আর বলবো বলেন। আসলে সবাই তো আমরা অনেক কষ্ট করেই মানে জীবনযাপন করি, সবাই তো আর অত বড় লোক না, বা সবার অত সামর্থ্য নেই এগুলা কিনে খাওয়ার, সব কিছুই কিনে খাওয়ার। তারপরে যার সামর্থ্য যেরকম ওরকম অনুযায়ী সবাই কিনে খাওয়ার চেষ্টা করে, তার মধ্যে যদি এরকম বাটপারি হয় আসলে কি বলবো, কিছুই বলার নেই। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য। সকাল সকাল সব কাজই সেরে ফেলেছি। গোসল করানোটা শুধু বাকি আছে বাচ্চাদের। রান্নাটা প্রায় মোটামুটি একটুখানি গুছিয়ে রেখে তারপরে বাচ্চাদের গোসল করিয়ে ফেলবো। এখানে আমি প্রথমে লাউটাই রান্না করে নিব। এর জন্য আমি কিছু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউটাকে ভালো মতো কষিয়ে নিব। প্রথমে ভেবেছিলাম লাউ আর হচ্ছে শাক দুটোই আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কিন্তু কপাল খারাপ, গিয়ে দেখি তেমন চিংড়ি মাছ নেই, অল্প কিছু ছিল। তো চিন্তা করলাম শাকটা শুধু ভাজি করে নিব আর হচ্ছে লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেই। মাছের মাথা ছিল রান্না করার জন্য, কিন্তু মনে চাচ্ছিল না, ইচ্ছা করছিল চিংড়ি মাছ দিয়েই রান্না করি। এর জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিলাম। আর আমি প্রত্যেকটা শাকই মোটামুটি ভাপ দিয়ে একটু সিদ্ধ করে রান্না করি, কিন্তু পালং শাকটা আমি কখনোই সিদ্ধ করে রান্না করিনি। এটা আমি মূলত কাঁচা বাগার দিই, যেটাকে বলে রসুন মরিচ আর হচ্ছে পেঁয়াজ একটু ভেজে তার মধ্যে শাকগুলো দিয়ে ভালো মতো ভাজা ভাজা করলেই শাকটা রেডি হয়ে যায়। দেখেন প্রচণ্ড পরিমাণ পানি উঠেছে, এই পানিটা দিয়েই মূলত শাকটা সিদ্ধ হয়ে যায়। এক্সট্রাভাবে আর কোনো পানি ইউজ করতে হয় না। এজন্য আসলে এভাবে বাগার দিয়ে খেলে কিন্তু শাকটা অনেক মজা লাগে। এখন আমি রান্না করছি হচ্ছে গরুর মাংসের মাথার মাংস, যেটা হচ্ছে প্রচণ্ড শক্ত। এটা আমি আনার পরে কেটে ধুয়ে ভালো মতো সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু গতবার যখন রান্না করেছিলাম তখন একটু শক্ত শক্ত লেগেছিল। তাই হচ্ছে আমি এবার খুব ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি। কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম বাচ্চাদের জন্য। এখন এটা ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে ঝোলের জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। এইদিকে দেখেন এইটা করতে করতে এখানে প্রচণ্ড পরিমাণ হচ্ছে থালাবাটি জমে গিয়েছে রান্নার পর, সেগুলোও ধুয়ে পরিষ্কার করে বাচ্চাদের গোসল করিয়ে খাইয়ে দিয়েছি। এখন আমি এই তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।